চট্টগ্রাম 10 আসন আমি আজকে প্রায় 1.5 বছর ধরে এই জমিনের সাথে আঁকড়িয়ে পড়ে আছি। আলহামদুলিল্লাহ, যত মানুষের সাথে কথা বলছি, মানুষ আমাদেরকে এইভাবে সাদর গ্রহণ করছে, যেটি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই। এবং ভূমিধস বিজয়ের জন্য অপেক্ষায় আছি 12 তারিখের জন্য ইনশাআল্লাহ। আমাকে যে রাস্তায় আমাদের বাইরে নিয়ে যাচ্ছে, ওখানে আমি প্রত্যেকটাতে 5-7 বার আগে হেঁটে গেছি, যে কারণে প্রত্যেকটি রাস্তায় আমার কাছে পরিচিত, প্রত্যেকটা মানুষই আমার কাছে পরিচিত। এবার ইনশাআল্লাহ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা 12 তারিখ চাই। এই নির্বাচনটা অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে চট্টগ্রাম 10 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি বলবো যে সবাই বিবেকবান প্রার্থী, সবাই আমরা আচরণবিধিগুলো মেনে চলি। নির্বাচনী যিনি রিটার্নিং কর্মকর্তা আছে, ওনাকে আমি অনুরোধ করব সবাইকে যাতে এই বিষয়গুলো প্রতিপালনে উদ্বুদ্ধ করেন, কাউকে কষ্ট দিয়ে নয়। আমরা চাই মানুষের মন জয় করে মানুষের বিজয়কে নিজেদের করে নেওয়া। আমি সেই পথে হাঁটছি, জনগণ আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি সকল সমন্বিত সংস্থার উদ্যোগে একটি পরিকল্পিত নগরায়নের জন্য আমার প্রথম পদক্ষেপ হবে ড্রেনেজ ব্যবস্থাগুলো সংস্কার করে, অবকাঠামোগুলোকে সম্প্রসারণ করে আমরা একটি বাসযোগ্য চট্টগ্রাম করতে চাই। শুধু 10 আসন নয়, পুরো সিটি নিয়ে আমাদের একটা মহাপরিকল্পনা আছে। জলাবদ্ধতা মুক্ত সিটি এবং আমাদের যে সুয়ারেজের কাজ শুরু হয়েছে, এটা পরিপূর্ণ বাস্তবায়ন। একদিকে করা যায়, আরেকদিকে কেটে যায়। এই ব্যবস্থাপনাগুলোর একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে উদ্যোগ নেওয়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া, যুবকদের কর্মসংস্থান করা, অনেকগুলো চ্যালেঞ্জ। নারী বান্ধব একটি পরিবেশ তৈরি করা, গার্মেন্টস কর্মীদেরকে রাস্তায় হাঁটতে বসতে টিটকারি করে, আমরা এই টিটকারিগুলো বন্ধ করতে চাই, যেগুলো কি ইপটিজিং বলি। আমরা ইপটিজিংকে শূন্যের কোটায় নিয়ে আসব, মাদককে জিরোর জায়গায় নিয়ে আসব এবং মাদকের উৎস বন্ধ করব। কিশোর গ্যাং কি উস্কু চুল নিয়ে আমাদের সামনে আসে, এগুলোই তো হন্দা নিয়ে আমাদের সামনে মারামারির জন্য যাচ্ছে। তা এরা তো আমাদের এই সন্তান। কিশোর গ্যাং বলে যদি আমরা তাদেরকে দূরে টালে দিই, তাহলে সমস্যার সমাধান করবে কে? আমি এটার গোড়ায় যাব এবং কিশোর গ্যাং সমস্যার সমাধান করব। চট্টগ্রাম সিটিতে কিশোর গ্যাং নামের কোনো জিনিস থাকবে না। সবার হাতকে কর্মের হাত বানিয়ে চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করার স্বপ্ন দেখি।